আপনাদেরও কি একই প্রবলেমে পড়তে হয়? কলাতে যদি এরকম কালো দাগ হয়ে যায় তখন কেউ আর খেতে চায় না, পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তবে এরপর থেকে আর ফেলতে হবে না। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, যেটা শুধু বাচ্চা কেন, বড়দেরও খেতে খুব পছন্দ হবে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আমি কি বানানোর কথা বলছি। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন, আজকে বানাবো ব্যানানা কেক। তাই ব্যানানা কেক বানানোর জন্য কি কি জিনিস লাগবে একটু ছোট করে দেখে নিই। আমি এখানে 4টে ব্যানানা নিয়েছি, এই খোসা ছাড়িয়ে সাইডে সরিয়ে রাখলাম। শুকনো কিছু উপকরণ লাগবে, সেটাকে রেডি করে নিই। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ সল্ট। আপনি চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, কিন্তু অনেক সময় কি হয়, বেকিং সোডা অনেকে পছন্দ করে না, ওর একটা গন্ধ রয়ে যায়। তো আমি এখানে বেকিং সোডা ইউজ করছি না। আপনার যদি মনে হয় আপনি বেকিং সোডা ইউজ করতে পারেন, তবে বেকিং সোডার পরিমাণ থাকবে 1/4 টিস্পুন। এটাকে চালিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আর একটা পাত্রে আমি বাটার মিল্ক বানাবো, তার জন্য আমি 1/2 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম। আপনাদের কাছে যদি দই থাকে তাহলে 1/2 কাপ দই দিতে পারেন। আমার কাছে দই ছিল না, তাই আমি ওর বদলে বাটার মিল্ক বানিয়ে দিলাম। আর কিছু ড্রাই নাটস ইউজ করব। আমি এখানে কাজু আর ওয়ালনাট নিয়েছি, এটাকে ছোট ছোট পিস আকারে কেটে সাইডে সরিয়ে রাখলাম। আর নিয়েছি চকলেট। আপনাদের কাছে যদি চকলেট চিপস থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। আমার কাছে এটা ছিল, তাই আমি এটা ইউজ করলাম। এবার কেক যেটাতে বানাবেন, যে বেকিং ট্রে, সেটাতে ভালো করে বাটার লাগিয়ে আমি এর উপরে বেকিং পেপার ভালো করে লাগিয়ে ব্যাস এবার কলাটাকে ম্যাশ করে নেব। আর এখানে আগে থেকে রুম টেম্পারেচারে আমাদেরকে বাটার আর এগটাকে আগে থেকে বের করে রাখতে হবে। 1/2 কাপ বাটার লাগবে আর 2টো ডিম লাগবে। আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার এই কলাটাকে ভালো করে বিটার দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। বিট করতে করতে কিছুক্ষণ পরে দেখব একদম কলাটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি দেব। আমি অল্প অল্প করে একটু একটু করে অ্যাড করতে থাকবো, আর এইভাবে বিটারটা দিয়ে আমি বিট করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ বাটার। বাটারটাকেও দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। তারপরে দেব ডিম। একটা একটা ডিম দিয়ে আমি এখানে বিট করব বেশ কিছুক্ষণ টাইম নিয়ে।
যখন এগুলো হয়ে যাবে এরপরে আমি দেব সেই বাটার মিল্কটা দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নেব। সেটা আমাদের রেডি। এইবার এর মধ্যে শুধু যাবে শুকনো উপকরণগুলো বিটার দিয়ে বিট করলে হবে না, একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। একটু টাইম লাগে এটা মিক্স করতে, ধীরে ধীরে করবেন, হয়ে যাবে। ব্যাস ভালোভাবে মিক্স করার পরে আমি ওর মধ্যে ড্রাই ফ্রুটস আর দিয়ে দিলাম চকলেট, ভালো করে মিক্স করে এই বেকিং ট্রের মধ্যে দিয়ে দিলাম। আমি ওভেনটা 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছিলাম। তো আমার এটা প্রিহিট হয়ে গিয়েছে, এবার এটাও আমার রেডি হয়ে গেছে। এবার ভেতরে দিয়ে দেবো আমি 1 ঘন্টার জন্য। অনেক সময় অনেকে টাইম অনেক কম লাগে, সেটা ওভেনের ওপর ডিপেন্ড করে, বাট আমার এই ওভেনে একটু টাইম লাগে, তো সেই কারণে আমি এখানে 1 ঘন্টা দিলাম। 1 ঘন্টা পরে আমি চেক করে দেখব, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় আমি আরও 10 মিনিট দেব। তো এবার যখন বেক হয়ে যাবে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে নাকি। যদি টুথপিকের গায়ে কিছু লেগে আসে, মানে ময়দা বা কেকের যদি কোনো অংশ টুথপিকের সাথে লেগে আসে, তাহলে বুঝতে হবে যে এখনও বাকি রয়েছে। তো আমার কেকের সাইডের পোর্শনটা হয়ে গিয়েছে, বাট মিডিল পোর্শনটা দেখলাম এখনও একটু কাঁচা রয়েছে। তো আমি সেই কারণে আরও 10 মিনিট আমি বেক করতে দেব। কিন্তু সব ওভেনে কিন্তু একই টাইম কিন্তু হয় না, অনেক সময় অনেক কম সময়ের মধ্যেও কিন্তু কেক বেক হয়ে যায়, সেটা আপনার অবশ্যই ওভেনের উপর ডিপেন্ড করছে। 10 মিনিট রাখার পরে আমার কেকটা একদম রেডি, আর দারুণ হয়, খুব সুন্দর হয় খেতে। শুধু ছোট বাচ্চারা কেন, বাচ্চারাও পছন্দ করে আর বড়দেরও ভালো লাগে। আপনাদের যদি মনে হয় কখনো বানিয়ে দেখতে পারেন, সত্যিই দারুণ হয়, খুবই সুন্দর খেতে হয়। এই রেসিপিটা দেখে আপনাদের যদি কোনোভাবে হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সাথে নেক্সট রেসিপি নিয়ে। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।